ঈদের আনন্দ এবার কোনো ঘরেই অপূর্ণ থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি দুস্থ ও নিম্নবিত্ত পরিবারের জন্য ঘোষণা করেছেন 10 কেজি করে বিশেষ ভিজিএফ চালের উপহার। কার্ডের মাধ্যমে সরাসরি আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে এই সরকারি চাল। কিন্তু সাবধান, আপনার হক বা আপনার অধিকার কেড়ে নিতে পারে আপনার স্থানীয় কিছু অসাধু মেম্বার বা চেয়ারম্যান। কিভাবে নিশ্চিত করবেন আপনার নামের কার্ড? দুর্নীতি রুখতে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা কি? ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার সঠিক নিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর উপায় নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, আজ সকালে এক বিশেষ নির্দেশনায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল দুস্থ ও অসচ্ছল ও নিম্নবিত্ত পরিবারগুলোকে আসন্ন ঈদ উপলক্ষে 10 কেজি করে চাল উপহার দেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকার ইতিমধ্যেই ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ঈদের আগে কোনো গরিব মানুষ যেন খাবারের জন্য কষ্ট না পায়। দেশের প্রতিটি ইউনিয়নে এই চাল পৌঁছে দেওয়াই সরকারের নৈতিক দায়িত্ব। এই ঘোষণার পর সারা দেশের গুদামগুলো থেকে চাল ছাড় করার প্রক্রিয়া শুরু হয়েছে। ডিজিটাল মনিটরিং টিম প্রতিটি বস্তার হিসাব রাখছে যাতে পথে কোনো ঘাটতি না হয়। আপনারা যারা এখনো এই চালের বিষয়ে তথ্য জানেন না, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এই চাল পেতে হলে আপনাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভার সাথে দ্রুত যোগাযোগ করতে হবে। 1 নম্বরে আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডির ফটোকপি জমা দিন। 2 নম্বরে একটি সচল মোবাইল নম্বর মেম্বার বা চেয়ারম্যানের তালিকায় নিশ্চিত করুন। 3 নম্বরে মনে রাখবেন, সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করার দায়িত্ব স্থানীয় প্রতিনিধিদের। যদি আপনার এলাকা থেকে আপনার নাম বাদ দেওয়া হয়, তবে আপনার অধিকার নিয়ে প্রশ্ন তুলুন। একটি হেল্পলাইন চালু করা হয়েছে যেখানে তালিকা নিয়ে কোনো নয়ছয় হলে সরাসরি অভিযোগ করা হবে। অতীতের অভিজ্ঞতা বলছে, সরকারি ত্রাণের চাল অনেক সময় স্থানীয় প্রভাবশালীরা আত্মসাৎ করে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তারেক রহমান সরকার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, মেম্বার বা চেয়ারম্যান যদি চাল নিয়ে কোনো তালবাহানা করে বা প্রকৃত অভাবীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাইমা রহমান জানিয়েছেন, আমরা প্রতিটি ইউনিয়নের ডিজিটাল ডাটাবেস তৈরি করেছি। কে চাল পেল আর কে চাল পেল না তা সরাসরি সচিবালয় থেকে মনিটরিং করা হবে। তাই সাধারণ মানুষকে বলা হচ্ছে, আপনার অধিকার বুঝে নিন, কেউ বাধা দিলে রুখে দাঁড়ান। ঢাকার বাইরের এক গ্রামবাসী বলেন, আগে চাল পাইতে গেলে মেম্বারের পিছনে ঘুরতে হইতো, এবার জাইমা আপার কড়াকড়িতে মেম্বার নিজেই বাসায় আইসা খবর দিয়ে গেছে। সাধারণ মানুষ মনে করছে 10 কেজি চাল মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ঈদে বড় এক স্বস্তি নিয়ে আসবে। তো দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই 10 কেজি চাল উপহার কি আপনার ঈদকে আনন্দময় করবে? আপনার এলাকার মেম্বার বা চেয়ারম্যান কি তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখছে? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। চাল বিতরণের প্রতিটি আপডেট এবং নতুন সরকারের প্রতিটি ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।